সংসারের এমন অনেক ছোটখাটো কাজ রয়েছে যেগুলো দেখতে সহজ মনে হলেও কাজগুলো করতে গিয়ে বেশ ঝামেলায় পড়ে যাই আমরা মাঝে মধ্যে। তো এই কাজগুলোকেই কিন্তু আমরা অনেকটা সহজ করে নিতে পারি যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি। তো বন্ধুরা, এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। অনেক সময় দেখবে তাড়াহুড়ো করে কোথাও বেরোনোর সময় একটা শার্ট পরতে গিয়ে দেখা যায় যে সেই শার্টের বোতামটা হঠাৎ করে খুলে পড়ে গেছে, বা হয়তো বাচ্চাকে স্কুলের জন্য রেডি করার সময় দেখা গেল যে শার্টের বোতামটা হঠাৎ করে খুলে গেল। তখন কিন্তু আবার আমাদের সেই তাড়াহুড়োর মধ্যেই সুচ সুতো দিয়ে সেলাই করে শার্টের বোতামটাকে লাগিয়ে দিতে হয়। একই তাড়াহুড়ো, তারপরে কিন্তু আরও বেশ কিছুটা সময় এইভাবে নষ্ট হয়ে যায়। এছাড়াও এই শার্টের বোতাম যদি কোথাও খুলে পড়ে যায় আর সেটা আমরা খুঁজে না পাই, তখন কিন্তু এই শার্টে অন্য কোনো কালারের বোতাম লাগালে সেই শার্টটা পরাই যাবে না। তো বিভিন্ন রকম সমস্যায় কিন্তু পড়তে হয় এই বোতাম নিয়ে। তো আমরা কিন্তু শার্ট কেনার পরেই একটা কাজ করে নিতে পারি, তাহলে কিন্তু শার্টের বোতামগুলো সহজে খুলে পড়ে যাবে না। তো দেখো, তার জন্য আমি এখানে নেল পলিশ নিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো কালারেরই নেল পলিশ নিতে পারো। নিয়ে শার্টের দেখো বোতামটাকে আমি উল্টো করে বোতামের যে দিকটা পেছন দিকে যেখানে সুতোটা রয়েছে, আমি তার উপর থেকে নেল পলিশ একটু মোটা করে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা বোতামের পেছনের দিকেই কিন্তু নেল পলিশ লাগিয়ে দিতে হবে। আর এখানে যে আমরা যদি যে কোনো কালারের নেল পলিশ ইউজ করিও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ বাইরে থেকে কিন্তু কিছুই বোঝা যাবে না। তো এইভাবে করে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু নেল পলিশটা একদম শুকনো হয়ে যাবে। তো তারপরে আমরা যখন শার্টটাকে ইউজ করব, দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে চলবে, বোতাম কিন্তু একটুও নড়বে না। তো যখন কাচা ধোয়া করতে করতে নেল পলিশটা একটু উঠে যাবে, তখন কিন্তু আবার এইভাবে নেল পলিশটা লাগিয়ে দিতে হবে। তো এই কাজটা যদি আমরা করে রাখতে পারি, তাহলে কিন্তু বোতাম সহজে খুলবেও না, বা বোতাম নিয়ে এই ঝামেলাতেও আমাদের পড়তে হবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। তো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। এই জিনিসটা কিন্তু প্রায় সকলের বাড়িতেই দেখা যায়। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা ছেলেরা বিশেষ করে দেখবে এই জিনিসটা করে থাকে। ছাড়া জামা কাপড় যেগুলো ধোয়ার বা কাচার, সব এসে ওয়াশিং মেশিনের উপরে জড়ো করে রাখে, আর না হলে বাথরুমের রডে। অনেক জামা কাপড় যদি ওয়াশিং মেশিনের উপরে পড়ে থাকে, দেখতেও খারাপ লাগে। তো এই ধোয়ার বা কাচার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের উপরে না রেখে যদি আমরা ওয়াশিং মেশিনের ভিতরে রেখে দিই, তাহলে কিন্তু যত জামা কাপড়ই রাখা হোক না কেন কোনো কিছু দেখাও যাবে না, আর এদিক ওদিক ছড়িয়েও থাকবে না, দেখতেও খারাপ লাগবে না। কাচার সব জামা কাপড়গুলো একটা জায়গায় গোছানোও থাকলো, নিজের সুবিধা মতো ধোয়া কাচা করে নিতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক 3 নম্বর টিপস। রান্না বান্না করার জন্য বলতে পারো প্রায় প্রত্যেক দিনই কিন্তু আমরা সকলেই প্রেসার কুকার ব্যবহার করি, কারণ প্রেসার কুকার ব্যবহার করলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসও অনেকটা সাশ্রয় হয়। কিন্তু এর মধ্যে যখন ভাত বা ডাল করা হয়, দেখবে এই যে সিটি, এর মধ্যে কিন্তু অনেক সময় ভাত বা ডালের কিছুটা অংশ ঢুকে যায়। ভালোভাবে মাজা কষা করলেও এই যে সিটির মধ্যে যে কিছু ঢুকে থাকতে পারে, সেই দিকটা কিন্তু আমরা সবসময় সকলে খেয়াল করি না। আর এইভাবে যদি সিটির মধ্যে খাবারের কণাগুলো আটকে থাকে, তাহলে কিন্তু পরবর্তী সময় যখন আমরা রান্না বান্না করব, সিটিটাও ঠিকমতো উঠবে না, আর এতে করে কিন্তু বিপদেরও একটা সম্ভাবনা থেকে যায়। তো সেই কারণে যখনই আমরা রান্না বান্না বসাবো, তার আগে যদি আমরা এই কাজটা করে নিতে পারি। দেখো, প্রথমে আমি প্রেসার কুকারের সিটিটাকে খুলে নিয়েছি, আর এবার উপরের ঢাকনাটাকে আমি একটা বালতির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ডুবিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। তো তোমরা বালতিতে না রাখলে কিন্তু বড় কোনো গামলার মধ্যেও জল দিয়ে ডুবিয়ে রেখে দিতে পারো। তো এটা রাখার কারণ হচ্ছে গিয়ে, এর ভিতরে যদি কোনো খাবারের কণা জমে থাকে, তো অনেক সময় হয় কি যে কয়েকদিন জমে থাকতে থাকতে জিনিসটা শক্ত হয়ে যায়। তো সেই কারণে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। তো তারপরে ছুঁচলো কোনো একটা জিনিস দিয়ে যদি আমরা এইভাবে একটু পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু সিটির ভিতরটা সম্পূর্ণ পরিষ্কার থাকবে, কোনো রকম কোনো খাবারের কণাও থাকবে না। তো দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট খাবারের কণা কিন্তু বেরিয়ে এসেছে। আর এবার ভিতরের দিকের যে জায়গাটা, এখানে কিন্তু ছুঁচ ছাড়া অন্য কোনো জিনিস দিয়েই পরিষ্কার করা সম্ভব নয়। তো সেই কারণে এখানে আমি একটা ছুঁচ দিয়ে একটু ভালো করে ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে যদি আমরা প্রত্যেক দিন সম্ভব নাও হয়, অন্তত 1 দিন 2 দিন অন্তর পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু
এর মধ্যে খাবারের কোনো কণা জমে থাকতে পারবে না। তো এতে করে বিপদেরও যেমন কোনো সম্ভাবনা থাকবে না, সেরকম কিন্তু রান্না করার সময় সিটিটাও খুব সুন্দরভাবে পড়বে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বন্ধুরা দেখো, আমাদের রান্নাঘরে কিন্তু ছুরি, কাঁচি, বটি এইসব জিনিসগুলো প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় সবজি কাটার জন্য। আর প্রতিদিন ব্যবহার করতে করতে এগুলোর ধারও কিন্তু একদম চলে যায়। তো যদি ধার না থাকে তাহলে সবজি কাটতেও কিন্তু যথেষ্ট অসুবিধায় আমাদের পড়তে হয়। যে কাজটা আমাদের প্রত্যেক দিন করতে হবে সেই কাজটাকে কিন্তু অসুবিধা করে করাও সম্ভব নয়। তো এইসব জিনিসগুলোতে কিভাবে আমরা ঘরে বসেই খুব সহজে ধার দিয়ে নিতে পারি সেই টিপসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের চা ছাঁকনি থাকেই। তো আজকে চা ছাঁকনি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ছুরি, কাঁচি, বটিতে ধার দিয়ে নেওয়া যায়। তো তার জন্য দেখো, এখানে আমি একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি আর প্রয়োজন হবে আমাদের স্যান্ড পেপারের। তো এই স্যান্ড পেপার থেকেই আমি একটা ছোট্ট টুকরো এখানে কেটে নিয়েছি দেখো, আর নিয়েছি একটা ডাবল সাইডের টেপের ছোট্ট টুকরো। এই টিপসটা জানা থাকলে কিন্তু প্রত্যেকটা জিনিসের ধার দেওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। তো দেখো, এখানে আমি চা ছাঁকনির পেছনের দিকে ডাবল সাইডের টেপটা লাগিয়ে তার উপরে এই স্যান্ড পেপারের টুকরোটা আটকে দিলাম। তো আমাদের ধার দেওয়ার জিনিস কিন্তু একদমই তৈরি। তো এবার এই জিনিসটা দিয়ে ছুরি, কাঁচি, বটি যে কোনো জিনিসটাকেই যদি আমরা এইভাবে একটু ঘষে নিই, তাহলে কিন্তু দেখবে যে জিনিসগুলো আমাদের ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল, সবজি কাটতে পারছিলাম না বা কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছিল না, সেই জিনিসেই যথেষ্ট ধার হয়ে গেছে। আর ধার দেওয়ার জন্য কিন্তু আমাদের কোনো কিছু খোঁজাখুঁজি করারও প্রয়োজন হবে না, কারণ ছাঁকনি তো আমাদের রান্নাঘরে হাতের কাছেই থাকে। আর এখানে দেখতে পাচ্ছ যে বটিতে যদি অনেকদিন ব্যবহার না করার ফলে জং ধরে যায়, সেই জংটাও কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে এইভাবে। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। যখনই আমরা বাড়ির বাইরে বেরোই তখনই কিন্তু সাথে করে আমরা সে একটা ব্যাগ হোক বা একটা পার্স হোক কিছু না কিছু নিয়ে বেরোতেই হয়, কারণ সাথে করে কিছু টাকা পয়সা নিয়েই আমরা বেরোই যেখানেই যাই না কেন। আর তার জন্য কিন্তু ব্যাগ বা পার্সের প্রয়োজন। কিন্তু বেরোনোর আগে পার্সটা বের করার সময় যদি দেখা যায় যে এরকম সাদা হয়ে রয়েছে, অনেক সময় বের করে দেখবে যে মনে হয় যেন উপর থেকে বেশ কিছুটা পাউডার ছিটিয়ে রেখেছে, তখন এই ব্যাগটা নিয়ে কিন্তু কোথাও যাওয়া সম্ভব হয় না। আর বেরোনোর সময় নিশ্চয়ই ব্যাগ কেচে ধুয়ে শুকিয়ে তারপরে বেরোনোটাও সম্ভব না। তো এরকম যদি হঠাৎ কোথাও বেরোতে হয় আর দেখা যায় যে ব্যাগের উপর এরকম সাদা সাদা হয়ে রয়েছে, তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো, এখানে আমি একটু ভেজলিন নিয়ে নিয়েছি আর ভেজলিনটা আমি ব্যাগের উপরে ভালোভাবে লাগিয়ে এখানে একটা তুলো নিয়ে নিয়েছি, তুলো দিয়ে ভালো করে মুছে নিলাম। তো ব্যাগের উপরে যত সাদা সাদা ভাব ছিল সব কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে গেছে। আর দেখো, ব্যাগটা কিন্তু এখন একদমই নতুনের মতো হয়ে গেছে। তো আমি এখানে একটা ছোট্ট পার্স পরিষ্কার করে দেখালাম। ব্যাগটা যদি বড়ও হয় সেক্ষেত্রেও কিন্তু একই টিপস ফলো করতে পারো, দেখবে ব্যাগটা যতই নোংরা হোক না কেন বা যতই সাদা সাদা হয়ে যাক না কেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও অনেক সময় দেখবে ব্যাগের ভিতর থেকে একটা বাজে গন্ধ আসতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আর একটা কাজ করতে পারো, ঘরে যে পাউডার রয়েছে এরকম একটা পাউডার যদি ব্যাগের মধ্যে একটু ছিটিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে গন্ধটাও যেমন কেটে যাবে আর অনেক দিন পর্যন্ত যদি ব্যাগটা ইউজ নাও করা হয়, যখনই আমরা ব্যাগটা খুলবো দেখবে এর ভিতর থেকে কিন্তু পাউডারেরই গন্ধ আসবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।